ভাই কি হয়েছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। আপনার ছেলেকে আপনি মাদ্রাসায় পড়াবেন না কেন? আমি আমার ছেলেকে আর মাদ্রাসায় পড়াতে যাচ্ছি না। আমি আমার ছেলেকে ভালো একটা ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করে দিব। ভাই মাদ্রাসায় একটু হ্যাঁ আব্বু, আমার ঘরে উঠতে খুব কষ্ট হয়। আমি মাদ্রাসায় পড়বো না, আমি স্কুলে ভর্তি হব। ভাই মাদ্রাসায় একটু কষ্ট হলেও আপনার ছেলে সুসন্তান হয়ে মাদ্রাসা থেকে বের হবে। মাদ্রাসায় যাদের ছেলেবেলে পড়ে না তাদের ছেলেবেলে কি সুসন্তান হয় না? তারা কি অমানুষ হয়? ভাই আমি বিষয়টা তা বলিনি। আপনার ছেলে বাইরে থেকেও মানুষ হবে, কিন্তু মাদ্রাসায় দিলে আপনার সন্তান শিষ্টাচার শিখবে। কিভাবে খাবার খেতে হয়, খাওয়ার আগে বিসমিল্লাহ বলতে হয়, বড়দের কিভাবে সম্মান দিতে হয়, কিভাবে সালাম দিতে হয়, এইগুলো শিখবে। আব্বু আমি স্কুলে ভর্তি হব। হুজুর, ওকে তো আমি 6 মাস মাদ্রাসায় রাখলাম, ও তো পড়ালেখায় তেমন একটা উন্নতি করতে পারলো না। তাই বাইরে নিয়ে যে ইংলিশ মিডিয়ামে ভর্তি করে দিব, যাতে ভবিষ্যতে কিছু একটা করতে পারে। ভাই আমি অনুরোধ করছি আপনার ছেলেকে আর একটা বছর মাদ্রাসায় দেন, অন্তত কোরআন শরীফটা ধরুক, তারপরে আপনি মাদ্রাসা থেকে নিয়ে যান। না না, আমি তোকে 6টা মাস পড়ালাম, আমি আর সময় নষ্ট করতে চাচ্ছি না। ওর প্রাথমিক যতটুকু শেখার দরকার ও ততটুকু শিখেছে। আমি এখন ওর ভালো একটা জায়গায় পড়ায়ে ওর ভবিষ্যৎটা আমি উজ্জ্বল করতে চাচ্ছি। আমি গেলাম। ভাই আপনার ছেলেকে দিয়ে শুধু দুনিয়া অর্জন করিয়েন না, তাহলে বৃদ্ধ বয়সে আপনি ক্ষতিগ্রস্ত হবেন। তাকে আখিরাত শেখান, তাহলে দুই জীবনেই কল্যাণকর হবে। এই 6 মাসে তো দেখলাম কত উন্নতি হলো। ইসলাম ইসলাম তুই আর মাদ্রাসায় পড়বি না? না না, আমি মাদ্রাসায় পারবো না, আমি স্কুলে পারবো। এই চলো। আমি স্কুলে তুই পড়বি, তোর বাপ পড়বে। স্কুলে পারবো। কিরে, আপনের আব্বা আপনের আরামকে নিয়ে আসছে কে? হুজুর হুজুর, কি ব্যাপার ভাই, কি হয়েছে? এই তুই কোন যাচ্ছিস? দাঁড়া। আপনার ছেলে এভাবে লাফাচ্ছে কেন? আর হুজুর বললেন না, কোন রকম মাদ্রাসায় পাঠাতে পারছি না, ও মাদ্রাসায় আসবে না। ভাই ও তো অনেক ছোট, এই জন্য ওর এখানে মন টেকছে না, এই জন্য বারবার কষে যে বাড়ি যাবে বাড়ি যাবে। কিন্তু ওর একটা সমস্যা আছে। কি সমস্যা হুজুর? এখন আপনারা বাসা থেকে ওরে পড়ার জন্য অনেক চাপ দেন। তুই মুখস্থ করতে পারিস নে, অমুকের ছেলে মুখস্থ করতে পারে, যার কারণে ও মাদ্রাসায় আসতে চায় না। এখন ও তো অনেক ছোট মানুষ, ও মাদ্রাসায় আসবে, খাবে দাবে, ঘুরবে। আস্তে আস্তে যখন মাদ্রাসায় একটু মন বসবে, তখন মুখস্থ করার চাপ দিলে ও মুখস্থ করতে পারবে। আপনারা পরিবারেতে এত চাপ দিয়েন না। আব্বু হুজুরি করে দাও, আমি সপ্তাহে 2 দিন বাড়ি যাব। হুজুর আপনিই কন, এরকম জাতা বায়না করলে সহ্য করা যায়? ছোট মানুষ, ওদের ছোট মানুষের মতন করেই বুঝাতে হবে। আপন আপন তুমি আসো আসো, যাও বাবা, আসো মাদ্রাসায় ঢোকো। ব্যাগটা নেন। এই এই ব্যাগটা নাও, তিনি নাও নাও ধরো। আপনি চিন্তা করেন না, আমি তো আছি। আমি নিজ হাতে ওকে মানুষের মতন মানুষ হিসেবে গড়ে তুলবো ইনশাল্লাহ। হুজুর আমার খুব ইচ্ছা ছেলেটাকে আলেম বানানো, আপনি একটু খুব খেয়াল করেন। জি ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার হুজুর, মাদ্রাসা থেকে নূর ইসলাম নামে ওই ছেলেটা চলে গেল কেন? হুজুর আমি নুর ইসলামের বাবাকে অনেক বোঝানোর চেষ্টা করেছি, উনি কোনোভাবেই বুঝতে যাচ্ছে না। এখন অভিভাবক যদি ভালো না হয়, তাহলে তার সন্তানকে কিভাবে আমরা দিন শিক্ষা দেব? সবই ঠিক আছে, কিন্তু মাদ্রাসা থেকে একটা ছেলে চলে গেলে তো প্রতিষ্ঠানের রেপুটেশনে সমস্যা হয়। অধিকাংশ অভিভাবকরা তারা দুনিয়া নিয়ে ব্যস্ত। তারা চায় যে তাদের সন্তান দুনিয়াতে সফল হোক, আখেরাতের ব্যাপারে তারা বুঝতে চায় না। তারপরেও প্রতিষ্ঠানের দিকে তাকায়ে আমাদের তো আরেকটু সচেষ্ট হতে হবে। জি হুজুর ইনশাল্লাহ। ছাত্ররা অপেক্ষা করছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর আপনি আমার বাঁচান, হুজুর আপনি আমার বাঁচান। হুজুর আপনি কে ভাই? আপনার পরিচয় কি? আর আপনি এভাবে হাওমাও করে কাঁদছেন কেন? কি হয়েছে? সেদিন যদি আপনার কথা শুনতাম হুজুর, তাহলে আজ আমার এই অবস্থা হইতো না, আমার ছেলের হাতে আমার মার কাতি হইতো না হুজুর। ভাই আপনি নুর ইসলামের বাবা না? জি হুজুর, আমি সেই হতভাগা নুর ইসলামের বাবা। ভাই কি হয়েছে একটু খুলে বলুন। আমি আমার নুর ইসলামকে শিক্ষিত বানাইছি, কিন্তু সুশিক্ষায় শিক্ষিত বানাতে পারিনি। সেদিন যদি আপনার কথা শুনে আমি ওকে মাদ্রাসায় রাখতাম, তাহলে আজ আমার কথাতে এভাবে মিশত না। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভিতরে আসবো? জি জি ভিতরে আসো আসো। আসুন আব্বাজান আসুন।
আরে আপন, ভালো আছেন ভাই? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসেন আসেন, বসেন বসেন বসেন। তা ভাই কি মনে করে? হুজুর, আমার ছেলে আলেম পাশ করেছে, সবই আপনাদের দোয়ায় আর আপনাদের পরিশ্রমে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। হুজুর, ইনি কাঁদছে কেন? কি হয়েছে? উনার ছেলে আপনার ছেলে আপনের সাথে একসাথে পড়াশোনা করত, কিন্তু উনি মাদ্রাসা থেকে ওনার ছেলেকে নিয়ে ইংলিশ মিডিয়ামে ভর্তি করেছে। তা পরবর্তীতে আস্তে আস্তে ওনার ছেলে সঙ্গদোষে খারাপ হয়ে গেছে, এখন প্রতিনিয়ত ওনাকে মারধর করে। শুধু মারে না হুজুর, আজ 2 দিন খাতিও দেয় না। এই নেন ভাই, মিষ্টি খান। আমার ছেলে আপন আলেম হয়েছে, আর আপনি ভুল করেছেন আপনার ছেলেকে মাদ্রাসা থেকে নিয়ে যে স্কুলে ভর্তি করে। ওই জন্য আজকে আপনার এই দশা ভাই। আপনি কান্নাকাটি করেন না, আল্লাহর কাছে দোয়া করেন। ভাই আপনি আর কান্না করেন না। শোনেন, আপনারা তো সবসময় মনে করেন যে আপনার সন্তানকে মাদ্রাসায় দিলে আমাদের হুজুরদের লাভ, হুজুররা মনে হয় লক্ষ লক্ষ টাকা ইনকাম করে। আসলে বিষয়টা মোটেও এই রকম না। হুজুররা দুনিয়া নিয়ে এত ভাবে না, তারা ভাবে আখেরাত নিয়ে, তারা ভাবে আল্লাহকে নিয়ে, তারা ভাবে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে। কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে দুনিয়ার মধ্য থেকে সব থেকে উত্তম কাজ হচ্ছে যে ব্যক্তি কোরআন শেখে এবং অন্য ব্যক্তিকে কোরআন শিক্ষা দেয়।